মুসলিমরা মুসলমানদের ভয় পায়, তারা জঙ্গি বলে, সন্ত্রাস বলে মুসলমানদেরকে। আসলে এটা বলার কারণ তারা মুসলমানদেরকে ভয় পায়। এমন একটা সময় আসবে অমুসলিমদের অন্তরে মুসলমানদের ভয় কোনো কিছুই থাকবে না। নবীজি বলেন শুধু ভয় থাকবে না এমন না, আল্লাহ তাআলা মুসলমানদের অন্তরে আল ওয়াহান নামক জিনিস ঢেলে দিবে, আল ওয়াহান ঢেলে দিবে। সাহাবারা জিজ্ঞেস করলেন আল ওয়াহান কি? নবীজি বললেন দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। এটা আমাদের মধ্যে এখন চলে আসছে। দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়াকে আমরা ছাড়তে চাই না। আমরা মনে করি এই দুনিয়াটাই মনে আমাদের কি শেষ, আর মৃত্যু হলেই আমাদের কি জীবন শেষ। অথচ কবি বলে মौत को समझा है गाफिल इख्तिमामे जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी। গাফিল ব্যক্তি মনে করে, বোকা ব্যক্তি মনে করে মৃত্যুটাই মনে হয় মানুষের জীবনের শেষ। দর হাকিকতে মौत तेरी, বাস্তবে মৃত্যুটা হচ্ছে মানুষের জীবনের শুরু। মৃত্যুটা কি মানুষের জীবনের শুরু, মৃত্যু মানুষের জীবনের শেষ না। আমরা স্বপ্ন যুগে আছি, আমরা বর্তমান ঘুমাইতেছি, আমাদের মৃত্যু হবে, আমাদের ঘুম ভাঙবে। আমরা ঘুমাই ঘুমাই যে বাড়ি গাড়ি টাকা পয়সা যা দেখতেছি সব স্বপ্ন দেখতেছি, এগুলো আমরা কোনো কিছু বাস্তব না। এগুলো তার হাকিকতে মौत तेरी इब्तिदाई जिंदगी, মূলত মৃত্যুটা মানুষের জীবনের শুরু। এই জন্য কবি আরো বলেন यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়ায় আমরা মুসাফির, এখানে শুধু ভ্রমণ করতে আসছি। আমরা যে এই বাংলাদেশের বাইরে বা বিভিন্ন জেলায় ভ্রমণ করতে যাই, সেখানে কি আমরা সারা জীবন থাকতে যাই? কথা বলেন, থাকতে যাই? কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য আমরা ঘুরতে যাই। এই জন্য কবি বলতে ইহা হাম সব মুসাফির হায়, আমরা এখানে ভ্রমণকারী, ভ্রমণ করতে আসছি। কবর আখের ঠিকানা, কবরে আমাদের আসল ঠিকানা, শেষ ঠিকানা। কোই আগে রওয়ানা হয়, কেউ আগে যাবে, কোই পিছে রওয়ানা, কেউ পরে যাবে, এতটুকু শুধু। কিন্তু সবাইকে আমাদের ওই ঠিকানায় যেতে হবে। এখানে আমরা শুধুমাত্র মুসাফির। এই জন্য আমরা যদি বাঁচতে চাই, যদি জান্নাতের আশা করি, তাহলে আমাদেরকে ইসলামকে অনুসরণ করতে হবে, ইসলাম ধর্মের অনুসারী হতে হবে, ইসলামকে ফলো করতে হবে। অনেকে আমরা এখন বলবো যে হুজুর যুগ যে চলতেছে, যুগ অনুযায়ী না চললে তো মানুষ টাইম দেয় না, মানুষ দাম দেয় না, মানুষ নেতাও বলবে না। এখন যদি আমি একটা ভাব সাপ দিয়ে চুলটা সেভাবে কাট না দিই, একটা প্যান্ট ভালো মতো না পরি, একটা গেঞ্জি সেভাবে না পরি, ভালো একটা শার্ট না পরি, তাহলে তো মানুষ আমাকে কি বলবে না, স্টাইলিশ বলবে না। মানুষ তো আমাকে একটা আনকমন বয় বলবে না, স্মার্ট বয় বলবে না। কিন্তু আমরা স্মার্ট হতে গিয়ে কি হচ্ছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি যদি কোন গোত্রের অনুসরণ করে ওই ব্যক্তি ওই গোত্রের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একজন আলেম ছিলেন, শুধু আম মানুষ না, সাধারণ মানুষ না, একজন আলেম ছিলেন। এই আলেম ইসলামের সব বিধানকে পছন্দ করত, একটি বিধানকে সে অপছন্দ করত। বিধানটা হলো কি? বিধানটা হলো ওই আলেম চিন্তা করে, আচ্ছা খ্রিস্টান ধর্মের নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী সহবাস করার পর বা কোন পুরুষ বা মানে মহিলা স্বপ্নদোষ হওয়ার পর যে নাপাক বের হয়, তো ওই নাপাকের জায়গাটা শুধুমাত্র ধোয়া, এটা হচ্ছে খ্রিস্টান বা বিধর্মীদের নিয়ম। কিন্তু মুসলমান ধর্মের নিয়ম, ইসলাম ধর্মের নিয়ম কি? যে নাপাকি বের হলে, স্ত্রী সহবাস করলে গোসল করতে হবে। এটা কোন নিয়ম? এটা পছন্দ হলো না, এটা আমাকে যৌক্তিক মনে হলো না। আসলে ওই আলেম কি ইসলামের যুক্তি পাচ্ছে না, নাকি তার যুক্তিতে, তার জ্ঞানে এই যুক্তি ধরতেছে না?
কোনটা? মানে তার জ্ঞানে সবসময় মানুষকে বলতো আমার ইসলামের সব বিধান পছন্দ হয়, কিন্তু একটা বিধান পছন্দ হয় না। তো দেখেন, মাত্র একটা বিধান অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা তাকে ইহুদি অবস্থায় মৃত্যু দিয়েছে। তাহলে আমরা ইসলামের অনেক কত বিধান আমরা অপছন্দ করি।